বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চলে আসলাম প্রতিদিনের মতো আরেকটি নতুন রেসিপি নিয়ে। তা আজকে আমি চিকেন মোমো বানাবো। আর এখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপের মতো ময়দা, আর এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব। আর আমি পরিমাণ মতো তেল দিয়ে এখন ময়দাগুলোকে মেখে তারপর হালকা রুম টেম্পারেচারে যে পানি আছে সেটা দিয়ে ডোটা একটু শক্ত শক্ত করে। তো এখন আমি আস্তে আস্তে পানিটা অ্যাড করে ডোটা তৈরি করে নিতেছি। দেখা যাচ্ছে আপনার স্বাভাবিক যে রুটিটা বা পরোটাটা বানাই সেরকম হবে না। আপনার ডাম্পলিং বা মোমো যে বানাবেন তার ডোটা একটু হালকা শক্ত হবে, তাহলে ডিজাইনটা করতে একটু সুবিধা হয়। তা আমি আস্তে আস্তে পানি অ্যাড করে ডোটা গুলিয়ে নিতেছি। তো এই যে এখানে আমার ডোটা আমি শক্ত করে গুলিয়ে নিয়েছি। আর এখন সামান্য একটু তেল দিয়ে আমি 2 হাতের সাহায্যে ডোটাকে ভালো করে কিছুক্ষণ ময়ান করে নেব, যাতে আপনার ডাম্পলিং বা মোমোর যেই রুটিটা বা লেচিটা আমরা তৈরি করি সেটা যেন অনেক স্মুথ এবং সুন্দর হয়। ডোটা যতটা পরিমাণ সফট হবে ডাম্পলিং বা মোমোটা খেতেটা ততই সুন্দর হয়। তো আমি 2 হাতের সাহায্যে ভালোভাবে ডোটাকে তৈরি করে নিই। তো আমি হাতে সামান্য একটু তেল নিয়ে নিছি। এখন এভাবে আটাটার উপরে দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য আমি এভাবে রেস্টে রেখে দিব। তো এই যে এখানে চিকেনের যে পোটটা দেব সেটা আমি রেডি করে নিতেছি। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম সয়া সস। আমি সব কিছু মেজারমেন্ট চামচে মেপে রেখেছি। এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, আর এখন দিয়ে দিব সামান্য পরিমাণে আদা বাটা, রসুন বাটা। আর এখন এগুলো সব কিছু মেখে তারপর ভিতরের পুরটা তৈরি করে নেব। তো এই যে এখানে আমি গরম করে তেলটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তেলটা গরম করে দিলে হয় কি, মোমোর যে ভিতরের পুরটা আছে সেটা মানে একটা অন্যরকম ফ্লেভার আসে। আর যেহেতু তেলটা গরম, এক্ষেত্রে আমি মিশিয়ে তারপর ডোটা তৈরি করব, ভিতরে যে পুরটা। এই যে আমি 10 থেকে 15 মিনিট পর চলে আসছি। এই দেখুন আমার আটাটা ঠিক এরকম একটু শক্ত করে মোমোর জন্য তৈরি করতে হবে। বেশি নরম হয়ে গেলে দেখা যাচ্ছে রুটি বা পরোটার মতো যদি করি তাহলে জিনিসটা পারফেক্টভাবে আপনি ডিজাইনটা করতে পারবেন না। তো এখন আমি রুটিটা একটা বড় রুটি তৈরি করে তারপর আমি একটা কাটারের সাহায্যে কেটে ছোট ছোট শেপ দিয়ে নিব। তো এই যে আমি একটা এখানে গ্লাস নিয়ে নিছি। তা আপনাদের যাদের বাসায় কাটার আছে ওটা দিয়ে করতে পারেন। তা আমি এই সাইজে বানাবো দেখে এখন আমি এই সাইজ করে যে কটা হয় সেই কটাকে। তো এই যে এখানে আমি আরেকটা রুটি বানিয়ে মোমোর জন্য শেপটা তৈরি করে নিতেছি। তো এই যে এখানে এভাবে আরেকটা মোমোগুলো বানিয়ে নিলাম। তো আমি এভাবে সব মোমোগুলো বানিয়ে ভাপে সিদ্ধ করে নিব। তো আলহামদুলিল্লাহ মোমো বানানো শেষ। তো আজকে মেয়ে বানাইছে, তো আমরা 3 জনেই বানাইলাম মোমো। এটা তেলে ভাজা আর এটা ভাপে
তো ভাব দেওয়া কত সুন্দর হয়েছে মোমোগুলো বানানো, দেখেন অনেক সুন্দর হয়েছে। তো মাশাআল্লাহ, তো 2 প্লেটেই রাখছি। তো এই যে মোমোগুলো ভেঙে দিছি, সেটাই যে এত সুন্দর কালার চলে আসছে। আর এই যে তেলে ভাজা যেটা, সেটাও ভাঙিয়ে দেখাচ্ছি। এই যে ধুনোটার ভিতরে কিমা যেভাবে দিয়েছি সুন্দর কালার চলে আসছে। তো ঠিক আছে, ভিডিওটা এই পর্যন্ত। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসব। তো আল্লাহ হাফেজ।